আমরা প্রেস কনফারেন্সে প্রেস রিলিজে আইছি এই কারণে যে কাঞ্চনপুর এবং অন্যান্য মানে জায়গায় যেখানে কাঞ্চনপুর নিকটস্থ অন্যান্য জায়গাতে যে রিসেন্টলি যে ঘটনাটা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রেস স্টেটমেন্ট দিব। এর কারণেই আমরা আজকের এই আয়োজনটা। ওখানে আমরা গভর্নমেন্ট ডিসিশন, আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে পলিসি এবং ডিসিশনটা নিয়েছিল যে মিজোরাম থেকে আগত শরণার্থী রিয়াংদের ব্রোদের রিসেটেলমেন্ট করার জন্য ডিসিশন নেওয়া হয়েছিল। এই ডিসিশনকে আমরা স্বাগত জানাই। আমাদের রাজ্যে ওনাদের আশ্রয় দেওয়া হোক, শরণার্থী হিসেবে নয়, আমাদের রাজ্যবাসী হিসেবেই আমরা গ্রহণ করব। আমরা জনজাতি মোর্চার পক্ষ থেকে আমরা সেটাকে সাধুবাদ জানাই, আর কেন্দ্র সরকারকে আমরা ধন্যবাদ জানাই, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই। আর আমরা দেখছি গত কিছুদিন ধরে মানে যা ঘটনা হচ্ছে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না, কারণ এটা আমাদের যা ডিসিশন, সরকারের যা ডিসিশন, সেটাকে বানচাল করার জন্য কিছু লোক ওখানে বাধা বিপত্তি সৃষ্টি করছে, ভায়োলেন্স ক্রিয়েট করছে। সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সেটাকে আমরা কন্ডেম করি, স্ট্রংলি কন্ডেম করি। আর ত্রিপুরা রাজ্যে এমন একটা রাজ্য, আমরা এখানে মিক্সড পপুলেশন আছে। এখানে কোনো লাইক মিজোরাম, লাইক মেঘালয় এরকম না যে হিলস, জয়েন্টিয়া হিলস, খাসি হিলস, গারো হিলস, এরকম কোনো এরকম স্পেসিফিকেশন নাই। আমাদের এখানে সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকে, যেমন রিয়াং আছে, বর্মা আছে, চাকমা আছে, সব বাঙালি আছে। প্রায় জায়গাতেই এভাবেই আমরা থাকি, অনেক বছর ধরে, অনেক কাল ধরে আমরা এভাবেই আছি, আমরা সেভাবেই থাকব। আর যারা শরণার্থী হিসেবে অনেক দিন যাবৎ মানে অমানবিক কষ্টে জীবনযাপন করছে, তাদেরকে এখানে রিসেটেলমেন্ট করার জন্য আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে সিদ্ধান্তগুলি নিয়েছে সেটা মানবিক, সময়ের দাবি, এটা সঠিক দাবি। আমরা সেটাকে গ্রহণ করি এবং সেটাকে সাধুবাদ জানাই। এরপরে যে ঘটনাটা হচ্ছে সেটাকে আমরা, যে ভায়োলেন্সগুলো হচ্ছে এখানে, মারপিট, গাড়ি ভাঙচুর, এমনকি 2 জন মারা গেছে, যতটুকু আমরা খবর পেয়েছি 2 জন মারা গেছে ভায়োলেন্সের কারণে। তো আমরা ওটাকে স্ট্রংলি কন্ডেম করি। আর যারা ইনভলভমেন্ট আছে ওই মানে ইউথ মানে কালপ্রিটস, যারা এই ভায়োলেন্স করছে, তাদের আমরা আইনানুগভাবে কঠোর শাস্তি দেওয়া হোক, সেটা আমাদের দাবি জনজাতির পক্ষ থেকে। আর আমরা চাই এখানে ত্রিপুরাতে সবাই শান্তি সম্প্রীতিতে থাকুক, মানে অকারণে যাতে কোনোভাবে না হয়, অস্থির না হয়, সবাই শান্তি বজায় রাখুক, সেটাই আমাদের আহ্বান জনগণের কাছে, জনগণের প্রতি। As well as the state government policy. So we are not even talking about the topic we are discussing with you right now. All right, this is basically a say formal statement from the Janajati Morcha regarding the Blue settlement. I think all these questions which you are asking should be headed towards the party president or the mother committee of the party. We are only a morcha.
So we as a Morcha have given our statement what we think about the blue settlement. Now whether it is being a political turn or not, we have senior leaders. So I think this question should be towards them, not towards us right now. Do you feel it's too late that, after 24 hours of the incident, no one has been arrested right till now? That's why we are pleading the government to take necessary actions. So you feel it's late already? No, I don't feel whether it's late or fast doesn't matter. Law takes its own course. But Yeah. but since 8 p.m. I have talked to the SP. He said that we don't have any complaints and we haven't arrested anyone. Regarding this matter, we have no knowledge because we haven't spoken to the SP as you have spoken to the SP. Okay. So what we can say is, this is our formal statement right now. Maybe after a few days, when we have our meetings and everything, I can answer your questions.